गुड मॉर्निंग एवरीवन, गुड मॉर्निंग फ्रॉम चिल्का। तो হোটেলের বাইরের ভিউটা একবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এটা হচ্ছে জানলার বাইরের ভিউ। তো আমাদের মোটামুটি রেডি আমরা হয়ে গেছি। সব লাগেজগুলো কাল বাইক থেকে খুলিনি, ট্যাঙ্ক ব্যাগ আর একটা ব্যাগ খুলেছিলাম, যেগুলো সব প্যাকিং করা হয়ে গেছে। এখন বাইকে শুধু লোড করবো আর বেরোবো। রেন লেয়ারগুলো হাতের কাছে রাখছি, বৃষ্টি পড়লে যাতে তাড়াতাড়ি অ্যাক্সেস পাই। রেন কভারগুলো খুলে দেখছি কালকে বৃষ্টিতে ভিজেছিলাম, পুরো জল জমে রয়েছে। আবার এগুলোকে খুলে রোদে শুকাতে দিয়েছিলাম, ভিজে গেছে। ব্যাগগুলো হালকা ভিজে রয়েছে সাইডগুলো, ওই জন্য রেন কভারটা পরাচ্ছি না। চলো, হোটেল থেকে বেরিয়ে আমরা এখন হাইওয়ে ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হাইওয়ে থেকে নিয়ার অ্যাবাউট 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আজকে আমাদের ডিস্টেন্স কভার করতে হবে অ্যাপ্রক্স 320 কিলোমিটার মতো। আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটার প্রপার নাম হচ্ছে রামভা। কালকের ভিডিও যদি তোমরা দেখে থাকো তো তোমরা দেখবে আমি বলছিলাম চিল্কা, কিন্তু এক্স্যাক্ট জায়গাটার নাম হচ্ছে রামভা। এমন কড়া রোদ উঠেছে আজকে, কালকেও ছিল যদিও বাইক চালাচ্ছিলাম অতটা ফিল করিনি, কিন্তু লাগেজ বাঁধতে গিয়ে পুরো মাথা থেকে পা অবধি পুরো আমার ভিজে গেছে। বেশি মেঘমেঘ করবো না, কালকে অনেক মেঘমেঘ করছিলাম আর তারপরেই পুরো রাস্তা বৃষ্টি পেয়েছি। আজকে ওই জন্য একদম মেঘমেঘ করবো না, রোদ থাকলেও কোনো প্রবলেম নেই। ট্রাফিক জ্যামে পড়েছি। টাইম এখন 11:15। আমরা অন্ধ্রপ্রদেশে এন্টার করে গেছি। তো পেছনেই আমি একটা টোল ক্রস করলাম, তার নাম হলো কারাপাদু। অদ্ভুত একটা নাম। তো সামনেই পড়বে পলাশা এখান থেকে 42 কিলোমিটার। বিশাখাপট্টনম এখান থেকে হচ্ছে 243 কিলোমিটার স্ট্রেট। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের ভাইজ্যাক ঢুকতে ঢুকতে বেজে যাবে 4টে। তো দেখা যাক কতটা কি রাস্তা কভার করতে পারি আর কতটা কি টাইম লাগে। এখানে পেট্রোলের দাম দেখলাম 110 টাকা করে। অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না কত টাকা আমি লাস্ট পেট্রোল ভরেছিলাম, কিন্তু এখানে মনে হচ্ছে দামটা একটু বেশি। রাস্তা যেতে যেতে দেখলাম এখানে আখের রস বিক্রি করছে, তাই একটু দাঁড়িয়েছি এখানে আখের রস খাবো বলে। 20 টাকা করে গ্লাস। ভিউটা দেখো একবার, কি দারুণ লাগছে। ওইখান দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে আবার। স্পিড লিমিট 80। তোমরা এই সিনিক বিউটিটা কিছুক্ষণ এনজয় করে নাও, আর আমি ততক্ষণ কিছুটা রাস্তা কভার করে নিই।
এখানে আমরা একটা ছোটো ব্রেক নিয়েছিলাম এই ধাবাতে, ঋষি ধাবা। এখানে খেলাম রুটি আর মাংস। তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। $9.97 লিটার, দাম হয়েছে 1086। তো এটা আমাদের ফার্স্ট ফুয়েল স্টপ। মেন রোড থেকে বাঁদিকে একটা রাস্তা দেখালো, আমরা ওই বাঁদিকের রাস্তাটাই নিলাম। ম্যাপে মেরেছি একটা হোটেলের নাম, সমুদ্রের ধারেই একটা হোটেল আছে সাগার হাউস বলে। তো গুগলে আমি একটু সার্চ করেছিলাম, প্রপার্টিটা আমার ভালোই লেগেছিল, কিন্তু আরকে বিচের কাছে নয়, এটা হচ্ছে সাগার বিচ বলে কোনো বিচ রয়েছে, সেই বিচের ধারে আর কি প্রপার্টিটা, একদম সি ফেসিং প্রপার্টি। তো ওই জন্য ওই প্রপার্টিটার দিকেই যাচ্ছি। আর রোডটা দেখলাম একদম সমুদ্রের ধার দিয়ে, ম্যাপে দেখছিলাম সমুদ্রের ধার দিয়ে রোডটা। তো ওই জন্য একটু ইচ্ছা হলো যে দেখি কেমন রাস্তাটা কীরকম পাই। তো মেন রোড ছেড়ে আমরা ভেতরের রাস্তাটা নিয়েছি। একদম মেন রোড থেকে বাঁ সাইডে দেখালো, ওই সাইডটা দিয়ে লোকেশানে দেখাচ্ছিল সেমই ডিস্টেন্স রয়েছে, তো ওই জন্যই এটা নিলাম আর কি। তো দেখা যাক কীরকম রোড পাই, তোমাদের সাথেও শেয়ার করব সেটা। আর ভাইজ্যাগে আমরা মোটামুটি ঢুকেই পড়েছি। এখন টাইম হচ্ছে 3:45, আর এখান থেকে সাগার হাউস অবধি যেতে দেখাচ্ছে 4:10 বাজবে। 16 কিলোমিটার রাস্তা। হাইওয়েতে গাড়ি কমই চলছিল, কিন্তু এখন দেখছি লোকাল রাস্তাতেও লোকজন কমই রয়েছে, দু একটাই গাড়ি চলছে। অন্ধকার হয়ে গেলে এই রাস্তাটা নিতাম না, যেহেতু আলো থাকতে থাকতে চলে এসেছি, ওই জন্যই এই রাস্তাটা নিলাম। এতক্ষণ হাই রোডে ছিলাম, একদম সোজা স্ট্রেট রাস্তা, ভালো লাগছিল না। আর এই ভেতরের রাস্তাটা এমন বড় বড় কার্ভ রয়েছে, দারুণ লাগছে। সমুদ্রের কিন্তু একটা ভিউ পেলাম, উফ ফ্যান্টাস্টিক, পুরো ডিপ ব্লু কালারের জলটা। দেখি একটু ঘুরে আসি। উফ, উফ কি ফ্যান্টাস্টিক লাগছে। দেখি এখানে জিজ্ঞাসা করে যদি ড্রোন ওড়াতে দেয়, একবার ড্রোন ওড়াবো, কারণ বাড়ি থেকে বেরোনোর পর তো একবারও চান্স পাইনি। এখান থেকে হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 9 কিলোমিটার। আমি আগে ফোন করেছিলাম কিন্তু বুক করিনি, একবার রুমগুলো দেখে তারপর ফাইনাল করব। আর অনলাইনে যখন চেক করেছিলাম নন রিফান্ডেবল ছিল। এবার আমি শিওর ছিলাম না যে এখানেই থাকবো কি না, কারণ সবাই আমাকে সাজেস্ট করছিল আরকে বিচে থাকার জন্য। আর আরকে বিচের একটু কমের মধ্যে যে প্রপার্টিগুলো দেখছিলাম, ওগুলোর নয় বাথরুম ভালো না, নয় রুম ভালো না, এরকম। তো ঠিক পছন্দ হচ্ছিল না, তাই ভাবলাম একবারে হোটেলটা ভিজিট করে নিই, তারপরে ফাইনাল করব। এতদিন দীঘা আর পুরী সমুদ্রই দেখেছি, এইরকম নীল জল লাইফে ফার্স্ট টাইম দেখছি। এখানকার রাস্তাও ভালো আর পরিষ্কারও। এখনও পর্যন্ত একটাও সিগন্যাল কিন্তু আমার চোখে পড়েনি। এই যে বাঁ সাইডে চলে যাচ্ছে ঋষিকুণ্ডা বিচ, অদ্ভুত বিউটি একটা, সমুদ্র সঙ্গে পাহাড়। এখানে দেখলাম ফ্রাইড চিকেন বিক্রি করছে, তো এক প্লেট অর্ডার দিয়েছি, 250 গ্রাম, গ্রাম হিসাবে বিক্রি করছে 250 গ্রাম 140 টাকা। বেশ কাজু বাদাম ফাদাম দিয়ে, একটু কারি পাতা দিয়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলে আর কি বানিয়ে দিয়েছে, ভালোই লাগছে বেশ।
আর আমরা যে হোটেলটা নিয়েছি তার একদম অপোজিট সাইডে রয়েছে সমুদ্র, মানে রোড আছে, রোডটা ক্রস করলেই সমুদ্র। রাতে তোমরা অতটা ভালো দেখতে পাবে না, তাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই সামনে যে রোডটা দেখছো, রোডটা ক্রস করলেই সমুদ্র। ঢেউটা কি বোঝা যাচ্ছে? আমাদের রুমটা 1500 টাকা বলছিল, বার্গেনিং করেছিলাম কিন্তু কোনো মতেই রাজি হচ্ছিল না। লাস্টে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 1400 টাকায় করেছে এসি রুম। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে নেওয়ার কারণটা হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে পুরো সমুদ্রের ভিউটা অনেক ভালো পাওয়া যাবে, যেটা গ্রাউন্ড ফ্লোর থেকে অতটা ভালো পাওয়া যাবে না। তো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম, এসি রয়েছে। নোংরা করে রেখেছি, একদম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রেখেছি, ওগুলো একটু অ্যাভয়েড করো। এখানে সব লাগেজগুলো। বাথরুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে। গিজার রয়েছে, বেসিন, শাওয়ার। বড়ই আছে বাথরুমটা। আর এটা রুমটাও মোটামুটি দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর রুম থেকে বেরোলেই বাইরে হচ্ছে ছাদ, সামনের দিকটা গেলেই একদম সমুদ্র দেখা যাবে। তো সকালবেলা তোমাদেরকে আমি দেখাবো ভিডিও করে, এখন রাতের অন্ধকারে অতটা ক্লিয়ার বোঝা যাবে না। তো টাইম এখন দেখতেই পাচ্ছ 9:20, আর আমরা হোটেল থেকে একটু বেরোলাম, আরকে বিচের দিকে যাব। এখানে একজন দাদা ছিল, ওই চিকেন ফ্রাইড পকোড়া টাইপের খেয়েছিলাম। তো ওই দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কটা অবধি লোকজন থাকে আর কি, দোকানপাট খোলা থাকে। বললো 12টা অবধি তুমি দোকানপাট খোলা পাবে। তো তাই যাচ্ছি ওই সাইডে আরকে বিচের দিকে, রাতের ভাইজাগ সিটিটা কীরকম একটু এক্সপ্লোর করতে আর তোমাদের সাথেও শেয়ার করতে। আমরা যে সাইডে রয়েছি এদিকটা একটু লোকজন কম। ঋষিকন্ডা বিচের দিকে আমরা বেরিয়েছিলাম সন্ধেবেলা হোটেলে আসার পরে, আর অন্ধকার হয়ে গেছিলো বলে সেরকমভাবে ভিডিও করিনি আর। আর ঋষিকন্ডা বিচটা প্রচুর কনজেস্টেড, একদম সেই সন্ধেবেলায় দীঘা পুরী যেরকম হয়ে যায় সেরকম লাগছিল। আমরা এখন চলে এসেছি আরকে বিচে, এখানেই কোথাও বাইকটা পার্ক করব। এই বিচে তাও লাইট রয়েছে, ওই দিকের বিচগুলোতে লাইট ছিল না। তো চলো, টাইম এখন 11:30, আর আমরা আরকে বিচ থেকে ঘুরে এখন হোটেলের কাছে চলে এসেছি। গেট ফেট বন্ধ করে শুয়ে না পড়ে আবার ফোন করে ডাকতে হবে তাহলে। বাইরে থেকে ফ্রাইড রাইস আর চিকেন খেয়েছি, খেয়ে হোটেলে চলে এসেছি। এখন টাইম হচ্ছে 11:15। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করছি না, আবার এখন এডিটিংয়ে বসতে হবে। এটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো টাটা।